প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কল্যাণ রাষ্ট্রের মূল ভিত্তি হলো রাষ্ট্র তার নাগরিকদের প্রতি দায়িত্বশীল। এটি কেবলমাত্র ভর্তুকি বা দানের প্রশ্ন নয়, বরং এটি একটি অধিকার ভিত্তিক রাষ্ট্রীয় কাঠামো। কল্যাণ রাষ্ট্রের উপাদানসমূহ: শিক্ষা ও স্বাস্থ্যসেবা। কল্যাণ রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নাগরিকদের মানসম্মত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যা তার নাগরিকদের ব্যক্তিগত উন্নয়ন ও সামাজিক অংশগ্রহণে সহায়ক হবে। দ্বিতীয়ত, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা। বেকারত্ব, বার্ধক্য, প্রতিবন্ধকতা এবং দুর্ঘটনার সময়ে যেন নাগরিকরা রাষ্ট্রকে তার পাশে পায়। তৃতীয়ত, অর্থনৈতিক ন্যায্যতা। ধনী গরিবের মধ্যে ব্যবধান কমাতে রাষ্ট্রের করনীতি, ভর্তুকি এবং সামাজিক বিনিয়োগের ভূমিকা অপরিহার্য। চতুর্থত, মানবিক মর্যাদা ও সমতা। ধর্ম, বর্ণ, লিঙ্গ, অঞ্চল এবং শ্রেণী নির্বিশেষে সকল নাগরিক যেন রাষ্ট্রের পক্ষ থেকে সমান মর্যাদা এবং সুযোগ পায়। রাজনীতি ও কল্যাণ রাষ্ট্রের ধারণা। রাজনীতি যদি কল্যাণ রাষ্ট্র বাস্তবায়নের মাধ্যম হয়, তাহলে প্রশ্ন জাগে যে এই রাজনীতি কারা পরিচালনা করবেন। আর আমাদের রাজনৈতিক বাস্তবতায় বা কেমন? প্রথমত, গোষ্ঠীগত আধিপত্য। আমাদের রাজনৈতিক দলগুলো প্রায়শই ক্ষমতাকে ধরে রাখার জন্য আদর্শের বদলে গোষ্ঠীগত স্বার্থকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। অথচ কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য, কল্যাণ রাষ্ট্র তৈরি করার জন্য প্রথমে প্রয়োজন একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল, আদর্শভিত্তিক রাজনৈতিক চর্চা। দ্বিতীয়ত, জনগণের প্রতিনিধিত্বের সংকট। প্রান্তিক জনগোষ্ঠী, কৃষক, শ্রমজীবী মানুষের কণ্ঠস্বররা নীতি নির্ধারণে অনুপস্থিত থাকার কারণে কল্যাণ রাষ্ট্র গঠন করা যায়নি। অথচ এই সমস্ত জনগণের প্রতিনিধিরা যদি নীতি নির্ধারণে উপস্থিত থাকত, তাহলে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা যেত অনায়াসে। তৃতীয়ত, দুর্নীতি ও দক্ষতা। বাজেটের অপচয়, প্রকল্পের ব্যর্থতা, প্রশাসনিক দুর্নীতি কল্যাণ রাষ্ট্রের স্বপ্নকে ভঙ্গুর করে তোলে। চতুর্থত, গণতন্ত্রের সংকুচন। ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অংশগ্রহণের সুযোগ সীমিত হলে কল্যাণ রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়। এখন কথা হচ্ছে, গণমানুষের প্রত্যাশা কি? গণমানুষের প্রত্যাশা কোনো অলীক কল্পনা নয়, এটি জরুরি, বাস্তব এবং ন্যায্য। যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা। 2. আইনের শাসন ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা। 3. সকল ধর্মের মানুষ যেন রাষ্ট্রের পক্ষ থেকে সমান সুযোগ সুবিধা লাভ করে এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়। 4. পরিবেশ বান্ধব উন্নয়ন এবং জলবায়ুর ন্যায্যতা নিশ্চিত করা। 5. নারী, শিশু, প্রতিবন্ধী এবং প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি। 6. সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যের স্বীকৃতি এবং সুরক্ষা। আর এই সমস্ত বাস্তব, জরুরি এবং ন্যায্য অধিকারগুলো যখন রাষ্ট্র পূরণ করার জন্য এগিয়ে আসবে, তখনই ধরে নেওয়া হবে একটি কল্যাণ রাষ্ট্রের পথে আমরা হাঁটতে যাচ্ছি।